ভূমিহীন থেকে হাজার কোটি টাকার মালিক সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজশাহী ৬ আসন থেকে ২০০৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শাহরিয়ার আলম। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের দায়িত্ব পেয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রথমবার নির্বাচনে হলফনামায় ঘোষণা দিয়েছিলেন তিনি ভূমিহীন। ছিল ২,৩,২০,০০০ টাকার অস্থাবর সম্পদ, যার বিপরীতে ঋণ ছিল ৭৬,২৯,৪২২ টাকা। এমন ঋণগ্রস্ত একজন ব্যক্তি এমপি নির্বাচিত হওয়ার পর পর্যায়ক্রমে হয়ে যান হাজার কোটি টাকার সম্পদের মালিক। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে বদলি, নিয়োগ, বাণিজ্য সহ নানা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঢাকা ও নিজ এলাকায় হাজার কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন শাহরিয়ার আলম। দুদক সূত্রে জানা গেছে, বর্তমানে ৮টি পোশাক কারখানার মালিকানা রয়েছে শাহরিয়ার আলমের। নিজেকে আড়াল করার প্রচেষ্টা হিসেবে নিয়েছেন মিডিয়ার মালিকানাও। রেনেসা গ্রুপের নামে দুরন্ত টেলিভিশনের মালিক সাবেক এই প্রতিমন্ত্রী। রাজশাহীতে বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকার গুলশানে নিজের নামে ২টি, ছেলের নামে ১টি এবং দ্বিতীয় স্ত্রীর নামে নিয়েছেন ৩,৬০০ বর্গফুটের রাজকীয় ফ্ল্যাট। সর্বশেষ ২০২৪ সালের হলফনামায় কৃষি ও অকৃষি জমি দেখিয়েছেন অন্তত ৫১ বিঘা। অথচ ২০০৮ সালের নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী শাহরিয়ার আলমের স্থাবর কোনো সম্পদই ছিল না। শাহরিয়ার আলম দুর্নীতি, অনিয়মের পাশাপাশি অর্থ পাচার করে রাশিয়া, ব্রাজিল ও চীনে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। ২০০৮ সালের হলফনামায় তার অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল সব মিলিয়ে ২,৩,২০,০০০ টাকা। বিভিন্ন কোম্পানির নামে ঋণ ছিল ৭৪,২৯,৪২২ টাকা। ২০২৪ সালের নির্বাচনে তিনি অস্থাবর সম্পদ দেখান 89,২৪,০৯,৯৭৩ টাকার, আর নিজের কোম্পানির নামে থাকা ৭৬ কোটি টাকার ঋণও পরিশোধ হয়ে গেছে দেখান। অর্থাৎ এই সময় তিনি অন্তত ১৬৫ কোটি টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনামে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। কমিশন থেকে সম্প্রতি শাহরিয়ারের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া হয় অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়ার নির্দেশনাও। সম্পদের বিবরণের বিষয়ে আরও জানা যায়, প্রথমবার এমপি হওয়ার পর ২০১০ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীহাট এলাকায় ২৫ বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। সেখানে তিনি গড়ে তুলেছেন বাংলো বাড়ি, গরুর খামার, টিস্যু কালচার ল্যাব ও বনসাই গবেষণাগার। ওই জমি দেখিয়ে ২০০ কোটি টাকা ব্যাংক ঋণও নিয়েছেন। এছাড়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বসন্তপুরে প্রতিষ্ঠা করেছেন নর্থ বেঙ্গল এগ্রো ফার্মস লিমিটেড। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়ও ২০১৭ সালে ১৩ বিঘা জমি কেনেন শাহরিয়ার আলম। সেখানেও গড়ে তোলা হয়েছে খামার বাড়ি। বিভিন্ন দামি সবজি ও মাছ সহ নানা ধরনের ফসলের চাষাবাদ করা হচ্ছে সেখানে।